আমরা জানব পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় একটি খুবই সহজ বিষয়। যদি আমরা খুব ভালো ইলেকট্রন বিন্যাস করতে জানি তবে আমরা খুব সহজেই পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে পারবো। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়ের জন্য আমাদের দুইটি বিষয় খুব ভালোভাবে জানতে হবে। একটি হচ্ছে পর্যায় নম্বর নির্ণয় আর একটি হচ্ছে গ্রুপ নম্বর নির্ণয়। তো পর্যায় নম্বর কি? পর্যায় নম্বর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তরকেই বলা হয় কোনো মৌলের পর্যায় নম্বর। অর্থাৎ n এর সর্বোচ্চ মান, n এর সর্বোচ্চ মান। আমরা একটি উদাহরণের সাহায্যে এটা খুব ভালোভাবে বুঝতে পারি। যদি আমরা এখানে উদাহরণস্বরূপ নেই নিয়ন, যার মান হচ্ছে 10, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6। এখানে আমরা n এর সর্বোচ্চ মান পাই 2, সুতরাং নিয়ন পর্যায় 2 এর মৌল। আরেকটা যদি আমরা উদাহরণস্বরূপ নিতে যাই সোডিয়াম 11, যার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s1। এখানে আমরা সর্বোচ্চ n এর মান সমান পাচ্ছি আমরা 3, সুতরাং সোডিয়াম পর্যায় 3 এর মৌল। তো আমরা এটা এবার ভালোভাবে বুঝতে পারতেছি যে ইলেকট্রন বিন্যাসের সর্ববাইরের প্রধান শক্তি স্তর বা n এর সর্বোচ্চ মানই হচ্ছে কোনো মৌলের পর্যায় নম্বর। এরপর আমরা আসব গ্রুপ নম্বর নির্ণয় সম্পর্কে। গ্রুপ নম্বর নির্ণয় সম্পর্কে আমাদের যদি আমরা জানি, আমাদের এখানে আমাদের 3টি নিয়ম জানতে হবে। সেই নিয়ম 3টির মধ্যে প্রথমত নিয়ম 1 নিয়ে আলোচনা করি। নিয়ম 1, নিয়ম 1টি হচ্ছে এই যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ বা সবথেকে বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল উপস্থিত থাকে, যদি শুধু s অরবিটাল উপস্থিত থাকে তবে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা s অরবিটাল এর ইলেকট্রন সংখ্যা, s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ নম্বর। সুতরাং আমরা এটা আমরা একটি উদাহরণের সাহায্যে খুব ভালোভাবে বুঝতে পারি। যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা করলে পাই 1s2 2s2 2p6 3s1। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তরে শুধু s অরবিটাল উপস্থিত, সুতরাং এটা নিয়ম 1 অনুসরণ করে। আর এখানকার সর্বশেষ প্রধান শক্তি স্তরের s অরবিটালে একটি মাত্র ইলেকট্রন উপস্থিত আছে। আর আমরা বলেছি যে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ নম্বর। সুতরাং সোডিয়াম হচ্ছে গ্রুপ 1 এর মূলত। সুতরাং সোডিয়ামের গ্রুপ হচ্ছে গ্রুপ 1। এভাবে আমরা আরেকটা উদাহরণ নিতে পারি ক্যালসিয়াম 20। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। এখানেও আমাদের সর্ববাইরের প্রধান শক্তি স্তরে শুধু s অরবিটাল উপস্থিত, আর এখানকার s অরবিটালে 2টি ইলেকট্রন প্রবেশ করেছে। সুতরাং নিয়ম 1 অনুযায়ী ক্যালসিয়ামের গ্রুপ নাম্বার হবে 2 এবং পর্যায় নির্ণয় নিয়ম অনুসারে এখানকার সর্বোচ্চ n এর মান হচ্ছে 4। সুতরাং আমরা বলতে পারি ক্যালসিয়াম চতুর্থ পর্যায়ের দ্বিতীয় গ্রুপের মৌল। নিয়ম 2। নিয়ম 2 এর ক্ষেত্রে আমরা জানি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি s ও p অরবিটাল উপস্থিত থাকে, যদি s ও p অরবিটাল উপস্থিত থাকে তবে s ও p অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যা পাবো তাই হবে সেই মৌলের গ্রুপ নম্বর। অর্থাৎ s এর ইলেকট্রন সংখ্যা এবং p এর ইলেকট্রন সংখ্যা সাথে 10 যোগ করলে আমরা যে নম্বর পাবো তাই হবে তার গ্রুপ নম্বর। উদাহরণস্বরূপ আমরা নিতে পারি অক্সিজেন 8। ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় 1s2
2s2 2p4। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ প্রধান শক্তি স্তরের এস এবং পি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে, এবং এখানে এস এবং পি অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করেছে সেখানে নিয়ম 2 অবশ্যই প্রযোজ্য হবে। তবে এর গ্রুপ নাম্বার নিয়মের ক্ষেত্রে আমরা যে কথাটা পাচ্ছি 2 + 4 + 10, সুতরাং এর গ্রুপ নাম্বার দাঁড়াচ্ছে 16। অক্সিজেনের তাহলে গ্রুপ নাম্বার আসতেছে 16। আরেকটি যদি আমরা উদাহরণ নেই, সালফার 16। সালফারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p4। এখানেও নিয়ম 2 অনুসারে সালফারের গ্রুপ নাম্বার হবে 2 + 4 + 10 সমান 16। এখানে 16 হচ্ছে গ্রুপ, এবং পর্যায় নির্ণয়ের সূত্র অনুসারে এখানে এন এর সর্বোচ্চ মান হচ্ছে 3। সুতরাং এখানে সালফার হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। সুতরাং পর্যায় সারণীতে সালফারের স্থান হচ্ছে তৃতীয় পর্যায়ের 16 নং গ্রুপের। এরপর আসি নিয়ম 3। নিয়ম 3টি হলো এই যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববাহিরের বা সর্বশেষ প্রধান শক্তি স্তরের যদি এস অরবিটাল থাকে এবং তার পূর্ববর্তী অরবিট বা পূর্ববর্তী প্রধান শক্তি স্তরের যদি ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, তবে এস এবং ডি এর ইলেকট্রনের যোগফলই হবে তার গ্রুপ নাম্বার। অর্থাৎ কথাটি দ্বারায় এই যে n-1 ডি এন এস, এখানে ডি এবং এস এর ইলেকট্রন সংখ্যার যোগফল, ইলেকট্রন সংখ্যার যোগফল। তাহলে এখানকার আমাদের ইলেকট্রন সংখ্যার যোগফলই হবে তার গ্রুপ নম্বর। উদাহরণস্বরূপ যদি আমরা নেই জিঙ্ক, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস দাঁড়াচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 10। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিয়ম 3 অনুসারে সর্বশেষ প্রধান শক্তি স্তরে এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে এবং তার পূর্ববর্তী শক্তি স্তরে ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে। সুতরাং নিয়ম 3 অনুসারে এর গ্রুপ নাম্বার হবে 10 + 2 12। সুতরাং জিঙ্ক এর গ্রুপ হচ্ছে 12।